नमस्कार बंधुरा प्रियपर्णार हेसेल घरे सबाइके स्वागत जानिए शुरू करछि आजके नतून रेसिपि भिडियो। आज के आमी बानिয়েছি ग्रीन चिकेन रेसिपि। এই রেসিপিটা খুবই সহজ এবং নতুন স্বাদের একটা রেসিপি। যদি চিকেনের একঘেয়েমি রেসিপি খেতে খেতে মনে হয় অন্য কোনো রেসিপি ট্রাই করলে ভালো হয়, তো এই রেসিপিটা আমি বলবো একবার ট্রাই করে দেখতে পারেন। তো তার জন্য আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি আর চিকেনগুলো একটু বড় করে সাইজ করে কেটে নিয়েছি। তার জন্য একটা প্রথমে পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো আদা আর দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি প্রায় 15 থেকে 16টার মতো কাজু বাদাম। চিকেনের পরিমাণটা অনুযায়ী আপনারা মশলাগুলো পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতা, এই দুটো মাস্ট দিতেই হবে। আর এখানে মিক্সির জারটা ছোট হয়ে যাওয়ায় আমি এখানে চেঞ্জ করে নিয়েছি বড় জারে। তো এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এটা চিকেনের মধ্যে আমি ঢেলে দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর হলুদ একদম সামান্য, মানে হাফ চামচেরও একটু কম। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এটা আমার বাড়ির তৈরি গরম মশলা, একদম যেটা সলিড গরম মশলা যেটাকে বলা হয়। আর এখানে আমার মানে এই চ্যানেলের মধ্যে এই গরম মশলার গুঁড়োর এটা দেওয়া আছে, তো আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এরপর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ টক দই আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। এটা স্কিপ করতে পারেন, আমি এখানে সামান্য পরিমাণে দিলাম, দিলেও অসুবিধা নেই, না দিলেও অসুবিধা নেই। এরপর আবারও আমি একটা পেস্ট করে নিচ্ছি টমেটো আর পেঁয়াজের। এখানে বলে রাখি টমেটো না দিলেও কোনো অসুবিধা নেই, আর টমেটোটা না দিলেই বরঞ্চ ভালো হয়, কালারটা তাহলে ভালো আসে আর কি। তো আমি টমেটোটা দিয়েছি একটু টেস্টটা ডিফারেন্ট করার জন্য। আর যেহেতু টক দই দেওয়া আছে টমেটো না দিলেও কোনো অসুবিধা নাই, আর দিলেও একটা ছোট সাইজের দেবেন। তো আমি এখানে 2টো বড় সাইজের দিয়েছিলাম। তো টমেটো আর পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি আর কড়াতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, গোটা গরম মশলা। আর যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেই গরম মশলাগুলো গরম হয়ে যাওয়ায় এরপর আমি পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে একটু জলটা শুকনো শুকনো হয়ে আসলেই যে চিকেনটা রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে, আর হ্যাঁ আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, ম্যারিনেশন করে চিকেনটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আপনারা চাইলে 30 মিনিটও রাখতে পারেন বা ওভারনাইটও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক চিকেনটা দিয়ে দিলাম। এবার এপিড আর ওপিড উল্টে 5 মিনিট ঢেকে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে। তো চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এরপর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়ো। তো এটা 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মানে স্বাদ অনুযায়ী এটা দেবেন। তো আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আরও 5 মিনিটের মতো আমি এটা হতে দেব। চাপা দিয়ে এটা হতে হতে প্রায় চিকেনটা আমার সেদ্ধ হয়েই এসেছে। বেশিক্ষণ আর এটাকে নাড়াচাড়া না করলেও হবে, আর মিনিট 5-6 মতো রাখতে হবে। তো এই পর্যায়ে আমি আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সেখানে দেখুন কি কি দিচ্ছি ধনে পাতা অনেকটা পরিমাণে, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে পুদিনা পাতা। এইবার দিয়ে দেব একটা লেবুর তার অর্ধেক পরিমাণে লেবু, এটা স্কিপ করতে পারেন। তো এরপর এই সমস্ত কিছু পেস্ট করে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব।
আর এটা দেওয়ার পর বেশিক্ষণ আর ফোটাবো না, তাহলে কালারটা ডিসমিস হয়ে যাবে। আর এই পর্যায়ে বলে রাখি, আপনারা সামান্য পরিমাণে চিনিও ব্যবহার করতে পারেন, এটা তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তো আমি এখানে চিনিটা ব্যবহার করলাম না, কারণ মিষ্টিটা আমাদের কেউ সেইভাবে পছন্দ করে না, মানে চিকেনের ক্ষেত্রে আর কি, সেই জন্য আমি দিলাম না। তো টেস্টটা ব্যালেন্সের জন্য এখানে চিনিটা দিলে বেশ ভালোই লাগে, খুব খারাপ লাগে না। তো যাই হোক, আমার এখানে রেসিপিটা হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ এটা ফোটাবো না, তাহলে কি হবে, এই চিকেনের যে কালারটা এসেছে সেই কালারটা আর থাকবে না, ডিসকালার হয়ে যাবে। তো আপনারাও চেষ্টা করবেন এই পাতার যে পেস্টটা এটা দিয়ে দেওয়ার পর আর বেশিক্ষণ না ফুটিয়ে। তো আমি যেখানে টমেটোটা দিয়েছিলাম অনেকটা পরিমাণে, তাই কালারটা সেইভাবে আসেনি। আপনারা চেষ্টা করবেন টমেটোটা না দেওয়ার বেশি। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি একদম যেটা হয় সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি। তো আমার রেসিপি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।